করিমপুর নদীডাঙ্গায় সংযুক্ত মোর্চার মনোনীত প্রার্থী প্রভাস মজুমদারের সহযোগিতায় আজ এক জনসভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন সংযুক্ত মোর্চার একাধিক কর্মীবৃন্দ। তাদের বক্তব্যের মধ্যে দিয়ে বলেছেন যে পশ্চিমবঙ্গের যে বেহাল দশা তা একমাত্র সাধারণ মানুষের চিন্তাভাবনার উপর নির্ভর করবে আগত নির্বাচনে। তারা বলেন, ক্ষমতায় এলে বেকার যুবক যুবতীরা আর বেকার থাকবে না, কিন্তু সেই জন্য তারা সাধারণ মানুষকে তাদের পাশে চান। আরও বিভিন্ন রকম বক্তব্যের মধ্যে দিয়ে এই সভা শেষ করা হয়। রাকেশ মণ্ডল, রাহুল পোদ্দার এবং বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, সময়ের সাথে বাংলা নিউজ। আমাদের দেশটাকে বাঁচানোর লড়াই, আমাদের রাজ্যটাকে বাঁচানোর লড়াই। এই 22 তারিখ আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আমাদের দেশ, আমাদের রাজ্য বাঁচাবো কিনা। লড়াই চলছে, সবাই বলছে ত্রিমুখী লড়াই। একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, আর একদিকে সংযুক্ত মোর্চা। আমরা বলছি লড়াইটা ত্রিমুখী নয়, লড়াইটা হচ্ছে দ্বিমুখী লড়াই। ওই ছোট ভুল আর বড় ভুল, ওরা হলো বীজের মূল। ওই ছোট ভুল আর বড় ভুল, ওরা হলো বীজের মূল। ওরা একটা পক্ষ আর তার সাথে লড়াই করছি আমরা সংযুক্ত মোর্চা। আমরা রাস্তার পরিবার, আমরা যেখানে করে আগামীতে তরুণ প্রজন্মের কাছে, আমার বেকার ভাই মা বোনদের কাছে আমরা কর্মসংস্থানের চিঠিটা পৌঁছে দিতে চাই। লড়াই এমনটা নাচ দেখার লড়াই না। আমি আজকে যখন বাড়ি যাচ্ছিলাম পাঞ্জাবি থেকে, বাড়ির সামনে অনেকে দাঁড়িয়েছিল, আমার গ্রামের সব মানুষ। আমি জিজ্ঞেস করলাম, দাঁড়িয়ে আছো কেন? বলছে আমরা এসছি এখানে। আলাম কেন? বললো সং দেখতে এসছি। আলাম কিসের সং? সং তো হয়ে গেল, শিব পুজো তো হয়ে গেল, গাজন হয়ে গেল, সং তো হয়েছে। বলছে না, এ সং কলকাতা থেকে আসছে, আজকে কলকাতা থেকে সং আসছে, আমরা দেখতে যাব। সং দেখছে। এরা বলেছিল তৃণমূল কংগ্রেস করিমপুরে রেল লাইন করে দেবে। আমি খুব ভালোভাবে জানি, বৃহস্পতিবার আমরা সবাই জেনে গিয়েছি পশ্চিম বাংলার ক্ষেত্রে করিমপুর বিধানসভায় আমাদের যে নির্বাচন সেটি হবে। প্রথম কথা, আমরা 16 সাল থেকে 21 সাল আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারিনি। আমরা সবাই জানি 16 সালে বিধানসভা নির্বাচনে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারিনি, নিজের ভোট নিজে দিতে পারিনি। 18 সালে পঞ্চায়েত ইলেকশন আমরা আমাদের ভোটাধিকার তো প্রয়োগ করা দূরে থাক, আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করার জন্য প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে পারেনি, হতে দেয়নি। এটা আমাদের মনে আছে। কিন্তু ইতিহাস রচিত হবে এবার 21 সাল, ইতিহাস রচিত হবে করিমপুরে, ইতিহাস রচিত হবে 2 নম্বর ব্লকে, ইতিহাস রচিত হবে 1 নম্বর ব্লকে। এবারের যে নির্বাচনটি হবে চোখে চোখ রেখে নির্বাচন। জ্ঞানী গুণী এলেম ওলামা পণ্ডিত অনেকে উপস্থিত রয়েছেন, আমার নিম্নে বসে রয়েছেন। তাদেরকে মাথায় রেখে আমি আমার ক্ষুদ্র একটি ছড়া লেখেছি, পেশ করব। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, নিজের সন্তান বলে। আমরা সবাই এক মায়ের সন্তান, নাম হিন্দু আর মুসলমান। আমি পড়ি আল কোরআন, তুমি পড়ো বেদ, দুজনের মাঝে দেখি নেই কোনো ভেদ। তবু কেন হিংসা মারামারি অহরহ করি, আমরা ভাই ভাই কেন যুদ্ধ করে অযথা মরি। ভারতবর্ষে একটি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, ইসলাম আর সনাতনে হচ্ছে তাহার শেষ। সিংহাসন এর লোভে দেশে বাড়িল সাম্প্রদায়িক যুদ্ধ। একবার ভাবে দেখো রাজা মন্ত্রী মহাশয়, সিংহাসন ছেড়ে কত রাজা গেলেন, চলে গেলেন তাই। আমরা মনের হিংসা ত্যাগ করে সোনার ভারতবর্ষ করতে চাই।
আমি রোজায় আছি, বিস্তারিত হয়ে আর বললাম না। আমার তো বিদিল্লাহ বিল্লাহ আমার আলাদা বলার ঘটে আমি প্রথমে গত পরশুদিন ঘটে যাওয়া একটি ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা, খুব উল্লেখযোগ্য নাম, যদিও তিনি আমাদের বিরোধী দলের ভাঙড়ের তৃণমূল নেতা নান্নু হোসেন, যিনি বিখ্যাত গুলি, বোম, পিস্তল দখলদারির রাজনীতিতে। কিন্তু আপনাদের খুব দুঃখের সাথে জানাচ্ছি, সেই ভদ্রলোক গত পরশুদিন ইন্তেকাল করেছেন। তিনি আর আমাদের মাঝে নেই। তার আত্মার প্রতি সম্মান জানাই। পুনর্জন্মে তিনি যেন আর কোনোদিন তৃণমূল কংগ্রেসটা না করেন, এই আবদারটুকু ঈশ্বর আল্লাহর কাছে রাখবো। আরও আমি শোক প্রস্তাব নিচ্ছি। কুচবিহারের শীতলকুচিতে প্রথমে আনন্দ বর্মন দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন, তারপরে সিআরপিএফ এর গুলিতে 4 জন গ্রামবাসী, আমাদের সহনাগরিক, আমাদের পশ্চিমবঙ্গবাসী, আমাদের এই মাতব্বরগুলো বিজেপির কারখানায়। আমরা বলি ও তৃণমূল বিজেপি কিছু আলাদা না, ওদের গোডাউন একটা, আর হচ্ছে ওদের শোরুম দুটো, একটা তৃণমূলের শোরুম আর একটা বিজেপির শোরুম। গোডাউনটা এক, আর সেইখান থেকে ওরা মাল বিক্রি করছে, ওরা দেশটাকে বিক্রি করে দিতে চায়। আমরা বলতে চাই এই সাম্প্রদায়িক বিজেপি এই জায়গাটা দখল করতে চাইছে। তারা মনে করছে ক্ষমতা তারা দখল করবে। আমরা বলতে চাই, তোমরা সোনার বাংলা তৈরি করতে চাইছো, তোমরা যদি সোনার ভারতবর্ষ এই 7 বছরে তৈরি করতে পারতে, তাহলে সোনার বাংলা আলাদা করে তৈরি করতে পারতে, ভোট বলতো না। আজকে ত্রিপুরা, সোনার ত্রিপুরা তৈরি করতে পারোনি কেন? আজকে ওই রাজস্থান, সোনার রাজস্থান তৈরি করতে পারোনি কেন? উত্তরপ্রদেশ, সোনার উত্তরপ্রদেশ তৈরি করতে পারোনি কেন? আর তোমরা করবে পশ্চিম বাংলাকে তৈরি করবে। এরা মানুষে মানুষে ভাগ করতে চায়। আমি বেশি কথা বলতে চাই না, আমি সংক্ষেপে শেষ করতে চাইছি, একটা গল্প বলে শেষ করতে চাইছি। দেখুন, এরা মানুষকে মানুষ মনে করে না। এরা বলে এরা হিন্দু, এরা বলে ওরা মুসলমান, আর আমরা বলি হিন্দু না ওই মুসলিম। ওই জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোরমার। এরা দেশটাকে ভাগ করতে চাইছে। যারা ছোট সমবয়সী, আমার ভালোবাসার শুভেচ্ছা নিও। আসলে আমার মতো লোক যারা রাজনীতির বাইরের লোক, আমরা বাইরে থেকে সমাজটাকে দেখি, আমাদের তো অনেক কথা বলার থাকে, সবসময় সব কথা বলার সুযোগ থাকে না। আমি প্রথমেই বলি যে আমার মতো মানুষ যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয়, যারা কোনো দলের কর্মী নই, আমরা সদস্য নই, আমরা সমর্থক, বামপন্থার সমর্থক, তাদের মতো লোক যখন রাজনীতির মঞ্চে বারবার করে আসে, তখন নিশ্চিত করে জানবেন যে আমি একজন অভিনেতা হলেও তার বাইরে আমি রাজ্যের বাসিন্দা। এর পাশের জেলা আমার জেলা, মুর্শিদাবাদে বাড়ি আমার, এখন কলকাতায়, তাই এই রাজ্যটা আমারও রাজ্য। তাই এই রাজ্যের কোনায় কোনায় ভালো মন্দ কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে আপনাদের মতো আমারও মাথা ব্যথা আছে। কারণ অভিনয় আমার একটা কাজ, ওটা আমার একটা কাজ, আমার ভালোবাসার কাজ। একই সঙ্গে সঙ্গে আমার পাড়া প্রতিবেশী, আমার রাজ্যের মানুষ কেমন আছে, ভালো আছে না মন্দ আছে, সেটা নিয়ে ভাবাটা আমি মনে করি এটাও আমার আরেকটা কাজ মানুষ হিসেবে। এবং আপনারা আমাকে আশীর্বাদ করুন বড়রা, যেন আগামী দিনে এই কাজটা সৎভাবে নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। কারণ আমরা বিশ্বাস করি বামপন্থীরা যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে না। একটা কথা ছোটবেলায় আমরা শিখেছিলাম, লিভ অ্যান্ড লেট লিভ, মানে নিজে বাঁচো এবং অন্যকে বাঁচতে সাহায্য করো, নিজে বাঁচো এবং অন্যকে বাঁচতে সাহায্য করো। আজকের রাজনীতি, আজকের সংস্কৃতি প্রত্যেক মানুষ মুহূর্তে মানুষকে শেখাচ্ছে যে শুধু তুমি বাঁচো, তুমি শুধু তোমারটা ভাবো, পাশের বাড়ির দিকে তাকিও না। আর আমরা যারা বামপন্থা সংস্কৃতিতে বিশ্বাসী, বামপন্থায় বিশ্বাসী, আমরা প্রত্যেক মুহূর্তে বলি তুমি নিজে বাঁচো, তার সঙ্গে অন্যকে বাঁচতে সাহায্য করো। তাই আমি রাজনীতির লোক না হয়েও, রাজনীতি আমার কাজ না হলেও, প্রত্যেক দিন সময় পেলে, সুযোগ পেলে রাজনীতির মঞ্চে এসে আমি কথাগুলো আপনাদের সঙ্গে বলি।
এখন ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে বা তার আগে থেকে যারা রাজনীতি করতেন তারা ভারতবর্ষের সব উজ্জ্বল নক্ষত্র। মহাত্মা গান্ধী থেকে যদি শুরু করি, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে একের পর এক নাম বলতে বলতে স্বাধীনতার পরে আমাদের রাজ্যে ফিরে এলে, ভারতবর্ষের কথা যদি বলি পণ্ডিত নেহরু থেকে শুরু করে আমাদের রাজ্যে ফিরে এসে বিধান রায়।